জুতার মালা পরিয়েছে না? আপনি তো একটা জুতার মালা পরাতে দেখেছেন শাহবাগে। আর জুলাইয়ের বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে, এ ধারা অব্যাহত থাকবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। এই হাসনাতের গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। এই নাহিদের গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা মানে একটু অপেক্ষা। পিনাকি কি করে? হানাহানির তৈরি করে দেয়। মাহমুদুর রহমান ওই সংগঠনের প্রধান উপদেষ্টা। জুলাইটা শুধুমাত্র নাহিদের, শুধুমাত্র হাসনাতের, শুধুমাত্র সার্জিসের, শুধুমাত্র হান্নান মাসুদের, শুধুমাত্র সুরভীর, শুধুমাত্র জুমার, শুধুমাত্র জাবেরের। জুলাই তো সবার না। জুলাই হচ্ছে ওই 1 থেকে 1.5 লাখ 2 লাখ মানুষের যারা লুটপাটে বিশ্বাসী। জুতার মালা পরিয়েছে না? আপনি তো একটা জুতার মালা পরাতে দেখেছেন শাহবাগে। যখন জুতার মালা পরিয়েছে তখন কি কেউ প্রতিবাদ করেছে? ওখানে রিক্সাওয়ালা ছিল, ওখানে মুটে মজুর ছিল, ওখানে ফুলওয়ালা ছিল, ওখানে সাধারণ পথচারী ছিল, একজন সাংবাদিকও ছিল যারা ভিডিও করেছে। তারা কি প্রতিবাদ করেছে? কেন প্রতিবাদ করেনি? কারণ জুলাইটা তাদের না। জুলাইটা শুধুমাত্র নাহিদের, শুধুমাত্র হাসনাতের, শুধুমাত্র সার্জিসের, শুধুমাত্র হান্নান মাসুদের, শুধুমাত্র সুরভীর, শুধুমাত্র জুমার, শুধুমাত্র জাবেরের। জুলাই তো সবার না। জুলাই হচ্ছে ওই 1 থেকে 1.5 লাখ 2 লাখ মানুষের যারা লুটপাটে বিশ্বাসী, যারা মবে বিশ্বাসী। তাদের এই মববাজদের জুলাইকে বাংলাদেশের মানুষ চায় না বলেই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর জুলাইয়ের বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে, এ ধারা অব্যাহত থাকবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। এই হাসনাতের গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। এই নাহিদের গলায় জুতার মালা পড়লো বলে একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা মানে একটু অপেক্ষা, বেশি না, এতটুকু। বলে না, 1 চিমটে নুন, 1 চিমটে নুনের সময় আপনাকে দিতে হবে। এদের গলায় জুতার মালা পরবার জন্য আমাদেরকে দেখতে একটু অপেক্ষা করতে হবে। বাংলাদেশ বিরোধী একটা সংগঠন, ইনকিলাব মঞ্চের ফাউন্ডার মোসাদ, ইনকিলাব মঞ্চের ফাউন্ডার ইনকিলাব মঞ্চ টাকা কোথায় পায়? এই হাদি টাকা কোথায় পেয়েছে? ইনকিলাব মঞ্চ টাকা পায় রয়ের কাছ থেকে, মোসাদের কাছ থেকে, টাকা পায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে। দেখেন না, খুনির কাছ থেকে টাকা পায়। ওই যার বিরুদ্ধে তারা খুনের অভিযোগ তুলছে সেই তো ইনকিলাব মঞ্চের ডোনার ছিল। কি করিম যেন, করিম কি করিম যেন ছিল, হাদিকে হত্যা করেছে। সেই করিম তো নিজে বলেছে, ফয়সাল করিম, যে আমি নিজে ডোনার। আমি ডোনার হয়ে কিভাবে হত্যা করি? তাহলে তাদের ডোনার কিলার, তাদের ডোনার মাদক ব্যবসায়ী, তাদের ডোনার দেশ বিরোধীরা, তাদের ডোনার ধর্মবিরোধীরা। এবং এই ডোনার যেহেতু দেশ বিরোধী, ধর্মবিরোধী, সমাজ বিরোধী, শিক্ষা বিরোধী, সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চ কি করবে বলেন? ওকে 5,000 টাকা দিয়ে দেওয়া হয় যে ঠিক আছে, 5 কোটি পেয়েছি, তুমি 5 কোটি নিয়ে যাও, জাবের মধুর ক্যান্টিনের সামনে বসো, যা ইচ্ছা তাই বলো, আমরা প্রচারের ব্যবস্থা করে দিচ্ছি। জাবের গিয়ে বসে, যা ইচ্ছা তাই বলে এবং সেটা প্রচারের ব্যবস্থা করে দেয় তাদের গডফাদার মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের কথা কেন বলছি জানেন? মাহমুদুর রহমান কিন্তু কোনো সম্পাদক না, তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং সম্পাদকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন সম্পাদক কখনোই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না, কখনোই দেশের মধ্যে ভেদাভেদ তৈরি করবে না, কখনো দেশের মধ্যে হানাহানি, খুনাখুনি, ধর্ষণকে উস্কে দিবে না। কিন্তু একটা অ্যাক্টিভিস্ট করবে। যেমন পিনাকি কি করে? হানাহানির তৈরি করে দেয়। মাহমুদুর রহমান ওই সংগঠনের প্রধান উপদেষ্টা। অতএব মাহমুদুর রহমান যেহেতু ওই সংগঠনের প্রধান উপদেষ্টা, সেই সংগঠন আপনার আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তারা কিছু না, তারা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের শত্রু। তারা মুখে মুখে বলে দিল্লি না ভারত, দিল্লি না ঢাকা, কিন্তু আক্ষরিক অর্থে তারা তো দিল্লির পক্ষে কাজ করে। কারণ তাদের টাকা তো রয়ের টাকা ভাই। সকালবেলা যে নাস্তাটা খেয়ে জাবের মধুর ক্যান্টিনের সামনে আসে, সুরভি মধুর ক্যান্টিনে আসে, জুমা মধুর ক্যান্টিনে আসে, ওই টাকাটা রয়ের টাকা। ওই টাকাটা বাংলাদেশ বিরোধীদের টাকা। ওই টাকাটা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের টাকা। তো তাদের টাকায় খেয়ে পড়ে আপনার পক্ষে, আমার পক্ষে, বাংলাদেশের পক্ষে তো তারা কথা বলতে পারবে না ভাই। এই কাজটাই তারা করছে।